এখানে অ্যাকচুয়ালি যে সহজ পাঠ থিমটা আমরা করেছি তার মেন কারণ হলো আমাদের যে এই সহজ পাঠ লেখাটা, মানে রবীন্দ্রনাথের যে সৃষ্টি করা বইটা আমাদের ছোটোবেলার সঙ্গে পুরো ওতপ্রোতভাবে যুক্ত, কিন্তু এখনকার যে জেনারেশন সেটাকে আস্তে আস্তে সেখান থেকে বিলুপ্ত হতে চলেছে। যার জন্য সবার মধ্যে আবার সেটাকে জাগিয়ে তোলার জন্য এর যত রকম ড্রয়িং আছে বা এর যত রকম পেন্টিং আছে বা এর যত রকম আপনার কি বলবো, এর মধ্যে যে লেখা আছে রবীন্দ্রনাথের, সেগুলোকে সবার মধ্যে আবার ফুটিয়ে তোলার জন্য, প্লাস এর মধ্যে যে বাচ্চারা আছে, বাচ্চারা এসে থেকে খুব এনজয় যাতে করতে পারে, আবার পুরনো জিনিসটাকে আবার যাতে নতুন করে দেখতে পারে, সেটাকে করার জন্য আমার এই সহজ পাঠ ভাবনাটা এসেছে। আর এই যে আপনারা দেখছেন এই স্লেটগুলো, এইগুলো কিন্তু অনেক বড় বড় স্লেট। এখানে এই যেমন রিয়ে ঋষি, এখানে ওয়ে ঔষধ, এইগুলো কিন্তু সব এমসিল দিয়ে করা রয়েছে। মনে হচ্ছে যেন স্লেটের মধ্যে আপনার পেন্সিল দিয়ে যেরকম করা হয়। এখানে একটা এই দিকে দেখুন, এই যে সহজ পাঠের ভাবনাটা, মানে এইটা হলো আপনার মেন জিনিস। ওই যে সহজ পাঠের আপনি যেটা বলছেন, এগুলো সবই করা আছে। এগুলো কি সব প্যান্ডেলে বসবে? এগুলো সব প্যান্ডেলে বসবে, যা দেখছেন এইগুলো প্যান্ডেলে বসবে। এইগুলো সব সিলিং এর কাজ। সব থেকে টেস্ট করছি আমি। হ্যাঁ, হ্যালো হ্যালো, কাণ্ড দেখো না। যারা কাজ করছে দেখুন, সবই আমার স্টুডেন্ট। এদেরকে নিয়ে টোটাল টিম বানিয়ে আমি এইগুলোকে করছি। ঠিক আছে, এখানে যে আপনার এই যে এইগুলো পেন্সিল দিয়ে করা, পেন্সিলের মাপে করা, এইগুলো অরিজিনাল পেন্সিল। অরিজিনাল পেন্সিল মানে এই ওইটা ঘুরে থাকা, এদিকে নিয়ে আসো। এখানে এই যে একটা পেন্সিল রেডি করা হয়েছে, এইটা ঠিক আছে, এগুলোর কাজ চলছে। এগুলো সব প্যান্ডেলে থাকে। ঠিক আছে, আপনি সহজ পাঠে দেখেছেন, সবই আমাদের তৈরি করা। এগুলো সবার শেষে সবাই যেটা দেখতে চায় সেটা হলো আপনার সব থেকে পেছনে আছে এই, এটাই সবাই বেশি ভালোবাসে আর সবার সামনে দেখতে হয়, যার জন্য এটা তুলে দেখানো। এগুলো সবই আপনার পেন্সিলের ডাস্ট দিয়ে করা রয়েছে। হ্যালো হ্যালো, 1 2 3 4 5 6 7 8 9 0। হ্যালো হ্যালো হ্যালো। আমি শ্রী প্রদীপ রায়, এই সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশনের একজন অন্যতম কালচারাল সেক্রেটারি। আমাদের এই বছরের ভাবনা সহজ পাঠ। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলতে চেয়েছিলেন যে মাতৃভাষাই হচ্ছে মাতৃদুগ্ধ। মাতৃদুগ্ধ যেভাবে আমাদের একটা শিশুকে পরিপুষ্ট করে তোলে, সেই রকমভাবে মাতৃভাষার থেকেই আমরা সবচেয়ে বেশি সমৃদ্ধ হতে পারি। কারণ এখন আমাদের এটা ক্রমশ অবলুপ্তির দিকে গেছে। আমরা মাতৃভাষাকে প্রায় ভুলে যে ইংরেজিটাকে প্রেফার করি, সেই প্রেফারেন্সের থেকে বেরিয়ে এসে আমরা চাইছি যে মাতৃভাষাটাকেও যেন তারা গ্রহণ করে। এবং এই ভাবনা থেকেই আমাদের এখানে মেন যেটা ছিল থিম এবারে সহজ পাঠ, যেটাকে রবি ঠাকুর খুব সহজভাবে আমাদের আমাদের মধ্যে, এবং যত বাচ্চারা আমার মনে হয় যারা আমরা এখন সব বয়স্ক, তারা কিন্তু ওই তখন থেকে ওই রবি ঠাকুরের সহজ পাঠ দিয়েই সমৃদ্ধ হয়েছে। তো সুতরাং আমরাও চাই যে আমাদের পরবর্তী জেনারেশন ঠিক এইভাবেই তারা মাতৃভাষাকে অবলম্বন করে নিয়েই তারা এইভাবেই এগিয়ে চলুক। আমি নতুনকে নিশ্চয়ই গ্রহণ করব, কিন্তু সেটা আমার মাতৃভাষাকে বাদ দিয়ে নয়, মাতৃভাষাকে সঙ্গে নিয়ে আমরা তাকে এগিয়ে যাব। ধন্যবাদ।